আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। আমার মনটা কিন্তু আজকে ভীষণ খারাপ। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু কিছু জিনিসের জন্য কেন জানি আজকে মনটা বেশ অস্থির হয়ে আছে। তারপরও ভিডিও বানাতে হবে, তাই চলে আসলাম। ভাবলাম কড়া করে এক কাপ দুধ চা খাই, হয়তো মাথাটা মনটা একটু সামাল দেওয়া যাবে। আসলে আমরা এমন কেন আমরা ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে পারি না? কেন আমরা ভালোকে মেনে নিতে পারি না? যাই হোক, এসব বিষয়ে একজনের সাথে আর একজনের মতামত হয়তো মিলবে না। আমি শুধু আমার মনের অবস্থাটা তোমাদেরকে বললাম। কিছুই ভালো লাগছে না। আমি কোনো দল করি না, কিন্তু কেন যেন কিছু মানুষের জন্য বেশ খারাপ লাগছে। হয়তো তাদের জন্য আজকের সকালটা একটু অন্যরকম হতেই পারত, হলো না। যাক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। সময় সব কিছু বুঝিয়ে দেয়। তারপরে চলে এসেছি সেদিন যে গাছ দুটো দেখালাম, সেই গাছ দুটো সেট করতে। আজকে সব মাতব্বররা বাসায় আছে তো, তাই তাদেরকে বললাম আমার গাছটা একটু সেট করে দাও। দুটো আর কি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। অনলাইন থেকে গাছ দুটো কিনে ঠকিনি, তবে স্ট্যান্ড কিনতে হবে আমার। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। ছোলা ভিজিয়ে দিচ্ছি রোজার জন্য আর কি। এখানে প্রায় কেজি খানিক ছোলা আছে, ভিজিয়ে সেদ্ধ করে বক্সে বক্সে রেখে দেব। সকালে ভিজাচ্ছি, ইচ্ছা আছে রাত্রের দিকে সেদ্ধ করে নেব। কিছু সবজিও নিয়ে এসেছে, সেগুলোকে গুছিয়ে রাখছি। ফুলকপিটা ইচ্ছা আছে কেটে সেদ্ধ করে ফ্রোজেন করে রাখবো। রোজার সময় ঝটপট চপ তৈরি করে নেওয়া যাবে, তাই কেটে নিচ্ছিলাম। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো মুহূর্ত যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, সবাইকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবে। আর যারা নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমিও কিন্তু সময় মতন ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আসলে তোমাদের একটা লাইক এবং সুন্দর কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে। এই সারাদিনের কাজকর্মের মধ্যে ছোটোখাটো কিন্তু রোজার প্রস্তুতি চলেই যাচ্ছে। ছোট ছোট করে সব কিছুই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, যাতে করে রোজার সময় ইফতারিতে আমাদের চাপটা কমই থাকে। সব আপুরাই দেখলাম তাদের রোজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আসলে এই ছোটোখাটো রোজার কাজগুলো যদি আগে থেকেই গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যায় ইফতারির সময় আমাদের অনেক ঝামেলা কমই থাকে। একটু ইবাদতেও সময় পাওয়া যায়, আর ইফতারির সময় সব কিছু ঝটপট তৈরি করে নেওয়া যায়। আস্তে আস্তে আমিও কিন্তু শুরু করে নিয়েছি। ইচ্ছা আছে এর পরের দিন কয়টা আলুর চপ, একটু কাবাব বানিয়ে রাখবো। যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রোজার আগে ঘরবাড়ি মনে হয় একটু বেশি পরিষ্কার করতে হয়। আমি যখন সবসময় ফুলকপির চপ বানাই, তখন কিন্তু সেদ্ধ করি না, কিন্তু এখন করে নিচ্ছি, কারণ রোজার সময় তো
অত সময় হাতে থাকে না যে ফুলকপির চপটা আগে থেকে মেখে তারপরে রেখে দেব। এর জন্য হালকা একটু সেদ্ধ করে নিলাম, তাই যখন ভাজবো ঝটপট বের করে মশলা মাখিয়েই ভেজে নিতে পারবো। ভালো করে এখন বাতাসে এটাকে শুকাতে দিতে হবে, যাতে করে গাত থেকে একদম পানিটা টেনে যায়। তাহলে কিন্তু দেখবে ফুলকপি তোমরা ডিপে রাখো আর নর্মালে কখনোই কিন্তু পানি ছাড়বে না। একটু জুস বানিয়ে নিচ্ছি, বাচ্চারা নামাজে গেছে, এসে নিশ্চয়ই একটু ঠান্ডা কিছু পেলে ভালোই লাগবে, তাই একটু ট্যাঙ্ক গুলিয়ে ফ্রিজে রেখে দেব, আসলে খেতে দেব। ঠান্ডা বলো আর গরম বলো, ইদানিং আবহাওয়াটা বেশ এলোমেলো যাচ্ছে, কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে। তোমরা আমার বা হাতের নখটাকে ইগনোর করো, মনে হচ্ছে কি ময়লা, আসলে কিন্তু না। আমি কালকে ভোট দিতে গিয়েছি, ওরা আমার হাতে এত পরিমাণে কালি দিয়েছে কোনোভাবেই উঠাতে পারলাম না, দেখতে বেশ বাজে লাগছে। তোমরা সবাই ভোট দিতে গিয়েছিলে তো? কেমন কাটলো তোমাদের ভোটের দিনটা? কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। আমার ভোট দেওয়ার অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল, কোনোই ঝামেলা ছিল না, একেবারে নিরিবিলি পরিবেশেই সুন্দরভাবে ভোটটা দিয়ে এসেছি। চলে এসেছে রান্নাঘরে, আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব, মাছ ভাজবো, বেগুন ভাজবো। বাসায় সবাই যেহেতু আছে, খুব বেশি জাঁকজমক না হলেও হালকা পাতলা আয়োজন তো থাকতেই হয়। একটু ভুনা ভুনা খিচুড়ি রান্না করব পোলাও চাল দিয়ে। আমার হাজব্যান্ড আবার খুব একটা বেশি খিচুড়ি পছন্দ করে না, কিন্তু নরম নরম খিচুড়িটা নাকি তার বেশ ভালো লাগে। 2-1 দিন যে খায় না তা না, কিন্তু আমার আবার খিচুড়িটা খুব ভালো লাগে। মনে হয় খিচুড়ি রান্না অনেক সহজ, খিচুড়ির সাথে আচার বা একটু বেগুন ভাজা হলেই খেয়ে নেওয়া যায়। ভাতের সাথে কিন্তু তা হয় না, ভাত খেতে গেলে তোমার 2-3 পদের তরকারি কিন্তু লেগেই যায়। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে যারা চলে এসেছো, সবাইকে আমার মন থেকে অনেক ভালোবাসা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার খিচুড়িও কিন্তু হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। এই যে মাছ ভেজে নিচ্ছি, একটু কড়া কড়া মাছ ভাজা হলে খিচুড়ির সাথে বেশ দারুণ লাগে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আর সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।